হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? প্রত্যেকে আশা করি অনেক, অনেক ভালো আছেন। তো আজ আমি মোনাডের মতোই বড় একটা টেস্ট নিয়ে শেয়ার করব। যদি ফান্ডামেন্টাল দিক বিবেচনা করেন তাহলে মোনাডের চাইতে কিন্তু ওজি ল্যাবস অনেকটাই এগিয়ে আছে। হ্যাঁ? ওজি ল্যাবস এর টোটাল ফান্ডিং হলো $৩২৫ মিলিয়ন আর মোনাডের হলো $২২৫ মিলিয়ন। তো আমার মুখের কথা হয়তোবা অনেকেই বিশ্বাস করবেন না। তো আমি আপনাদের একটু দেখাই। আপনি যদি ক্রিপ্টো র‍্যাংকে আসেন তাহলে ওজি ল্যাবস লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। তাদের দেখেন টোটাল ফান্ডিং হলো $৩২৫ মিলিয়ন। আর মোনাডের ফান্ডিং তো সবাই জানেন যারা কাজ করতেছেন। মোনাডের হলো ২২৫ মিলিয়ন। মানে মোনাডের চাইতে কিন্তু ওজি ল্যাবস এর ১০০ মিলিয়ন ডলার কিন্তু বেশি আছে ফান্ডিং। ঠিক আছে? অথচ এই প্রজেক্টটা কিন্তু বাংলাদেশে এখনো তেমন ভাইরাল হয় নাই। মানুষ তেমন কাজ করতেছে না। সো আপনি যদি এখানে একটু সময় দিয়ে কাজ করতে পারেন তাহলে এখান থেকে আশা করি মোটামুটি ভালো একটা অ্যালোকেশন পাবেন। সো এটা মিস করা একদমই ঠিক হবে না। যারা আমার ভিডিওটা দেখবেন একদম শেষ পর্যন্ত দেখে সবাই জয়েন হয়ে নেবেন। ঠিক আছে? আর এটা হলো কিন্তু একটা লেয়ার 1 ব্লকচেইন। আর লেয়ার 1 ব্লকচেইনের যে প্রজেক্ট গুলো আছে এগুলো সবসময় ভালো প্রফিট দেয়া যায়। আর ওদের টোকেন কিন্তু 100% কনফার্ম যেহেতু লেয়ার 1 ব্লকচেইন। আর লেয়ার 1 ব্লকচেইনের যত প্রজেক্ট আছে সবগুলোরই কিন্তু এয়ারড্রপ দেয় এবং টোকেন লঞ্চ করে। বুঝতে পারছেন? সো আর তাদের এখানে টোটাল আছে ফলোয়ার আছে ৫৬৫ কে। আর যদি তাদের ফলোয়ার লিস্ট গুলো দেখেন তাহলে দেখতে পারেন। আপনার এখানে ওপেন লিডার আছে। এরপর আরো অনেক বড়, বড় আছে, হ্যাঁ? আপনার মানে পার্টনারশিপ আছে অনেক বড়, বড়। এগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। যাই হোক আমি এগুলো দেখাবো না। টেস্টনেট ভিডিও এমনিই বড় হয়ে যায়। সো এগুলো যদি আমি ডিটেইলস দেখাই তাহলে আরো বড় হয়ে যাবে। সো চলেন শুরু করা যাক। আপনারা কিভাবে জয়েন হবেন আমি A to Z আজকে এই ভিডিওতে দেখাইয়া দিব। এই পোস্টটা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। তো আপনারা এখানে সবকিছু ডিটেইলস পেয়ে যাবেন। আর নিউ ইউজার যারা আছেন তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই পোস্টের লিংক দেওয়া থাকবে। ওইখান থেকে ক্লিক করলে কিন্তু আপনাদের এই পোস্টে নিয়ে আসবে। ঠিক আছে? সো এট ফার্স্ট আমাদের এখানে কি করতে হবে? তাদের যে ডিসকর্ডটা আছে, তাদের ডিসকর্ডে আমাদের জয়েন হইতে হবে। তো এখানে ডিসকর্ডের লিঙ্কটা আমি দিয়ে দিছি। এখানে ক্লিক করবেন। তারপর অ্যাকসেপ্ট ইনভাইট এ ক্লিক করবেন। আর এখানে আপনাদের কিছু এট ফার্স্ট এ আপনাদের ভেরিফাই করতে বলবে হয়তোবা। ভেরিফাই যদি ম্যানুয়ালি না বলে তাহলে এখানে আপনারা যে থ্রি ডটে ক্লিক করলে এখানে পেয়ে যাবেন। তো এখানে আপনারা কি করবেন ভেরিফাই করে নিবেন। তো ভেরিফাই করা হয়ে গেলে আপনাদের এখান থেকে চাইলে প্রসেস নিতে পারেন। আপনারা নিচের দিকে আসলে এই যে পসেটের কিন্তু একটা অপশন পেয়ে যাবেন। ঠিক আছে? তো পসেটের মধ্যে ক্লিক করবেন। আমি আপনাদের পসেটটা কিভাবে নিতে হয় দেখায় দেই। তো পসেট এখানে ক্লিক করার পর এখানে আপনারা এই যে মেসেজের অপশনে কি করবেন? আপনারা একটা ক্লিক করবেন। করার পর একটা স্ল্যাশ দিবেন। ঠিক আছে? এই স্ল্যাশটা দিবেন। তারপর এখানে আপনার এই যে পসেটের যে এটা আছে, সরি দেখাই আবার। তো এই পসেটের এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন পসেট ওয়ালেট চলে আসছে। তো এরপর আপনাদের আর কোনো স্পেস-টেস দিতে হবে না, কিছু দিতে হবে না। জাস্ট খালি আপনাদের যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে মানে যে ওয়ালেট দিয়ে কাজ করবেন। ঠিক আছে? মানে আপনি ওজি ল্যাবস এর যে ওয়ালেট দিয়ে কাজ করবেন সেই ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করে এনে এখানে বসায় দিবেন। তো আমি আমার যে অ্যাড্রেসটা আছে এটা এখানে সাবমিট করে দিছি। আপনারা সবাই তো মেটামাস্ক দিয়ে কাজ করবেন। তো মেটামাস্ক এর অ্যাড্রেসটা আনলে আইনা এখানে বসাইলে হবে। তারপর কি করবেন? এই সেন্ড এ ক্লিক করবেন। এখানে কিন্তু কোনো স্পেস দিবেন না। ঠিক আছে? তো একটু ওয়েট করলে তারা কিন্তু আপনাকে কিছু প্রসেস আপনার ওয়ালেটে দিয়ে দিবে। আর সাইটের মাধ্যমে নেওয়া যায় কিন্তু সাইটে অনেকটা ডিস্টার্ব করে। প্রসেসটা নেওয়া যায় না। মানে সার্ভারের সমস্যা। এই যে দেখেন আমাকে কিন্তু 0.01 আ EOGI যে ইয়েটা আছে আমাকে দিছে এই যে দেখেন। তো আপনারা এখান থেকে নিতে পারেন কিন্তু কম নেওয়া যায় আরকি এখান থেকে। আর এমনিতে সাইট থেকে নিলে বেশি নেওয়া যায়। কিন্তু সাইট থেকে এখন নেওয়া যাচ্ছে না। এই পর্যন্ত আশা করি প্রত্যেকেই বুঝতে পারছেন। এখন আপনাদের কি করতে হবে? তাদের যে টুইটারটা আছে, টুইটারটা ফলো করে দিবেন। তো টুইটারের লিঙ্কটাও আমি এখানে দিয়ে দিছি। আপনারা কি করবেন? তাদের টুইটারটা ফলো করে দিবেন। তো ফলো করে দেওয়ার পর এই যে এখানে দেখেন এই যে ওজি যে লেখাটা আছে ব্র্যাকেট চিহ্ন সহ, হ্যাঁ? আপনারা এটুকু কপি করবেন। আমি একটু দেখাই আপনাদের। তো এই যে মানে ব্র্যাকেট সহ এটুকু কপি করবেন। অথবা আমি এটুকু আলাদা করে দিয়ে দেব না। তো এটুকু কপি করে আপনারা কি করবেন? আপনাদের টুইটারে যাবেন। টুইটারে আসার পর আপনাদের এই প্রোফাইলে যাবেন। তো প্রোফাইলে যাওয়ার পর এখানে আপনারা দেখেন এই যে আমি কিন্তু আমার এই যে নামের শেষে কিন্তু ওজি লেখাটা বসায় দিচ্ছি। তো আপনারা কি করবেন? এডিট প্রোফাইলে ক্লিক করে আপনাদের নামের শেষে এখানে কাইটে আর অন্য কিছু যদি থাকে তাহলে কেটে নামের শেষে এই ওজিটা বসায় সেভ এ ক্লিক করবেন। ঠিক আছে? তো এটুকু করে নিবেন। করে নেওয়ার পর আপনাদের কি করতে হবে? আবার ডিসকর্ডে যাবেন। তো ডিসকর্ডে যাওয়ার পর এখানে আপনাদের কি করতে হবে? আমি একটু দেখাই। টুইটারের টাস্কটা কমপ্লিট করার পর আবার আপনারা কি করবেন? ডিসকর্ডে আসবেন। তো ডিসকর্ডে আসার পর একদম উপরের দিকে এখানে একটা সিঙ্ক লেখা পাবেন। আমি আপনাদের স্ক্রিনশট দেখাই তাহলে বুঝতে পারবেন। তো এই যে দেখেন এই পোস্টটা কিন্তু অনেক আগেই দিয়ে দিছিলাম। মানে এই ওজি রোজটা নেওয়ার জন্য আমি অনেক আগেই আপডেট দিয়ে দিছিলাম। ফেব্রুয়ারির 18 তারিখে আপডেট দিছিলাম।
তখন যারা ফলো করে নিতে পারছেন ভালো। আর এখন নেওয়া যাচ্ছে কিনা আমি সিউর না। কিন্তু আমার শো করতেছে না আরকি। এই সিঙ্ক লেখা পাবেন একদম উপরে। তো সিঙ্ক এ ক্লিক করবেন। তারপর আপনাদের এরকম অপশন আসবে। তো আপনারা কি করবেন? এই টুইটার এ ক্লিক করে দিবেন। টুইটার এ ক্লিক করার পর এরকম ভেরিফাই টুইটার লেখা আসবে। এখন এইটুকু তো থাকবেই। তারপর আপনারা কি করবেন? ছাড়া আপনারা টুইটারের ইউজার নেমটা এখানে বসায় দিবেন। বসানোর পর তারপর আবার টেলিগ্রাম ইউজার নেম চাইবে। তারপর সেম ভাবে টেলিগ্রাম ইউজার নেমটা এখানে দিয়ে সেন্ড এ ক্লিক করবেন। ঠিক আছে? তারপর এখানে কিন্তু আপনার সবগুলো মানে আপনাদের যেই রুলসটা আছে এটা নেওয়া হয়ে যাবে। তো আশা করি এটুকু বুঝতে পারছেন। তারপর এখানে দেখেন আরেকটা লিঙ্ক দিছি পসেটের এই যে এখানে এখান থেকেও আপনারা পসেটটা নিতে পারবেন। তো এটাই কাজ করে না মাঝে মাঝে ডিস্টার্ব করে আপনারা বারবার ট্রাই করে দেখতে পারেন এটা। তো এটা আপনার করতে হবে। হ্যাঁ? আমি দেখাই আপনাদের একটু। লিঙ্কটা কপি করবেন। কপি করে আপনার মিসেস ব্রাউজার ওপেন করবেন। তাদের সাইটটা কিন্তু এখন কাজ করতেছে না। দেখেন তারা কি লিখছে? "We are currently working on enable POSIT" তো তাদের POSIT টা যেহেতু সার্ভারের সমস্যা করতো যার জন্য তাদের সাইটটা আপগ্রেড করতেছে। বুঝতে পারছেন? সো আপনারা এখান থেকে POSIT নিতে পারবেন। যখন সাইটটা ঠিক হবে তখন এখান থেকে POSIT টা নিতে পারবেন। তো এখানে আপনার এই যে আর এখানে আরেকটা কাজ করতে পারেন। আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন MetaMask এর সাথে। আমি আপনাদের কিছু দেখাই এখানে। আপনাদের এখানে ওয়ালেটটা কানেক্ট করে নিবেন। কানেক্ট করে নেওয়ার পর থ্রি ডটে ক্লিক করবেন। তো এখানে দেখেন তাদের সোয়াপ অপশন আছে। এরপর হইছে আপনার এখানে আরো ইকোসিস্টেম ইকোসিস্টেমে ক্লিক করলে তাদের কি প্রজেক্ট মানে তাদের এই টেস্টনেট এর উপর কি প্রজেক্ট লঞ্চ করছে এগুলো আপনারা দেখতে পারবেন এখানে। তো এখানে অনেকই আছে। এগুলো ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। হ্যাঁ? দেখেন তাদের ইকোসিস্টেমে কিন্তু ৩০০ প্লাস প্রজেক্ট আছে। বুঝতে পারছেন? মানে আপনার মোনারের চাইতেও অনেক বেশি। কিন্তু কথা হইছে তাদের যে ইকোসিস্টেম প্রজেক্ট গুলো আছে এগুলোতে আপাতত কাজ করা যাচ্ছে না। এখন আপনার কি করতে হবে? তাদের এই যে এখানে প্রসেট নিতে হবে। মানে এখন মেইন কাজ হইছে আপনাকে প্রসেট নিতে হবে। তারপর হচ্ছে এখানে তাদের এখানে সোয়াপ করতে হবে। আর ব্রিজ অপশনটা কিন্তু এখন আসে নাই। ব্রিজ অপশনটা এখানে অন লিখে দিছে মানে খুব শীঘ্রই চলে আসবে। তো ব্রিজ অপশনটা যখন আসবে ব্রিজটা আমি দেখায় দিব। আপাতত আপনাদের শপ অপশনটা দেখাবো। ঠিক আছে? শপের লিঙ্কটা আমি অবশ্যই আলাদাভাবে দিয়েছিলাম। তো ওইখানে ওই লিঙ্কটা কপি না করলে হবে। যে শপের লিঙ্কটা কিন্তু আমি যে এখানে দিয়ে দিচ্ছিলাম। বুঝতে পারছেন? তো এটা কপি করে নিলেও হবে অথবা আপনার পসেটের লিঙ্ক থাকেও আপনারা শপ করতে পারবেন। তো এখানে আপনার শপে ক্লিক করবেন। হায়রে আল্লাহ! ওদের এখন পুরো সাইটটাই হচ্ছে ইয়াতে মানে মেইনটেন্যান্স এ আছে। বুঝতে পারছেন? এখন শপও করা যাবে না। মানে এমন একটা সময় ভিডিও মেক করছি। যাই হোক আমি কিচ্ছু করার না এখন। এখন আপনাকে দেখাইতে পারতেছি না সরাসরি। তো আমি আপনাদের বলে দিই একটু কি করবেন। তো এখানে সব তো সবাই পারেন, তাই না? তো আপনাদের যে প্রসেসটা নিবেন আপনাদের বলে দেই দেখেন আমার এই যে আমার ওয়ালেটে কিন্তু 1.12 AOGI যেটা আছে ফসেটটা কিন্তু আছে 1.12 আছে ফসেট। তো আপনাদের ওয়ালেটে যখন ফসেট হবে আর আপনারা Discord থেকে রেগুলার ফসেট নিতে পারেন। প্রতিদিন ২৪ ঘন্টা পর ফসেট নিতে পারবেন। তো 0.1 অন করে নিলে মোটামুটি অনেক হয়ে যাবে। তো প্রতিদিন অল্প করে ফসেট নিবেন। আর এখানে চাইলে এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে সেন্ড করতে পারেন। মানে আপনার বন্ধু-বান্ধব যারা কাজ করতেছে তাদের ওয়ালেটে অল্প করে মানে ট্রান্সেকশন করবেন আরকি। তাদের যে নেটওয়ার্কটা আছে, OGLabs এর যে নেটওয়ার্কটা আছে ওইখানে হালকা পাতলা ট্রান্সেকশন করবেন। তাহলে অনেক সময় দেখা যায় ট্রান্সেকশনের জন্য আপনাকে বাদ দিয়ে দিতে পারে। তো মানে একজনের ওয়ালেট থেকে আরেকজনের ওয়ালেটে সেন্ড করবেন, সমস্যা হবে না। মানে আবার এমন কইরেন না যে আপনার ধরেন একটা মোবাইলে মাল্টিপল করতেছেন, ২-৩ টা ওয়ালেট দিয়ে কাজ করতেছেন। সেই ক্ষেত্রে আপনার যেই মোবাইলের যে ওয়ালেট গুলো দিয়ে কাজ করতেছেন, ওই ওয়ালেট গুলোর মধ্যে টোকেন সেন্ড রিসিভ কইরেন না। হ্যাঁ? অন্য কোনো ইয়েতে আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট দিয়া দিবনে যে আমার অ্যাড্রেসটা দিব, আমার অ্যাড্রেসে পাঠাইতে পারেন। অথবা আপনি অন্য অ্যাড্রেসে পাঠাবেন, রিসিভ করবেন এরকম আরকি। তো এখানে আপনার সেন্ড রিসিভ করতে পারেন। এই হইছে কথা। আর শপ যখন করবেন, শপের লিঙ্কটা তো এখানে পেয়ে যাবেন। তো শপে ক্লিক করলে আপনাদের কি করবেন? AOGI যেটা প্রসেস আছে, এই প্রসেস থেকে অন্য একটা টোকেনে কনভার্ট করবেন। আবার অন্য একটা টোকেন থেকে আবার AOGI মানে আপনার মোনাডে যেরকম আরকি শপ করতেছেন এরকম। শপ তো সবাই পারবেন। এটা আমি দেখায় দেওয়ার মতো আর কিছু নাই। তো এটা যদি এখন সার্ভারটার সমস্যা না থাকতো তাহলে আমি কিন্তু দেখায় দিতাম আপনাদের। বুঝতে পারছেন? তো এখন মূলত কাজ হচ্ছে এগুলোই। এই যে এখানে পসেট নেওয়া, এরপর সোয়াপ করা, এরপর হইছে আপনার অ্যা একদম মানে এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে কিছু টোকেন সেন্ড করা। মানে এখানে ট্রান্সেকশন করা। তো এগুলোই আপাতত করতে হবে। তারপর যখন ব্রিজের অপশনটা আসে, আমি ব্রিজের অপশনটা আমি দেখায় দিবনে। তো আপাতত এটুকু করে রাখেন। আর আপনাদের অ্যা Discord এর যে আছে, যে রোস্টটা আছে এটা নেওয়ার চেষ্টা করেন। দেখেন নেওয়া যাচ্ছে কিনা। ও আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে, হ্যাঁ? যে লাস্টে যেটা আছে আপলোড ফাইল। তো এটা আপনারা কি করবেন? এই লিঙ্কটা কপি করবেন। কপি করে আবার কি করবেন? এখানে মিসেস ব্রাউজার ওপেন করবেন। একটা জিনিস চিন্তা করেন, মোনাডের ইকোসিস্টেম প্রজেক্ট হলো ১৫১ টার মতো সম্ভবত। কিন্তু মোনাডের চাইতেও তাদের ইকোসিস্টেম প্রজেক্ট বেশি মানে ডাবল ৩০০ র মতো। বুঝতে পারছেন? সো অনেক।
তো আপনাদের এরকম ওপেন করবেন, ওপেন করলে এরকম অপশন আসবে। তারপর এখানে কানেক্ট এ ক্লিক করবেন। আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট করে নিবেন। কানেক্ট করে নেওয়ার পর কি করতে হবে? এখানে প্রতিদিনই একটা করে ফাইল আপলোড দিবেন। মানে প্রতিদিন না, সরি সপ্তাহে একটা করে ফাইল আপলোড দিবেন। তো যেকোনো ফাইল আপনার ধরেন যেকোনো একটা ছবি Facebook থেকে ডাউনলোড দিলেন বা কোনো একটা ছবি কি করবেন? আপলোড দিলেন। তো এই যে ব্রাউজ ফাইলে ক্লিক করবেন। তারপর আপনার এই যে এখানে এই যে মিডিয়া টেকার বা যেটা আছে আপনার গ্যালারি থেকে একটা ছবি আপলোড দিয়ে দিবেন। তো আমি একটা ছবি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনার এখানে ফাইল সাইজ দেখা যাচ্ছে ১০০ না সরি 1.1 এমবি। তো এখানে আপনাদের করতে হবে, হ্যাঁ? আচ্ছা দেখেন আমার কিন্তু আপলোড প্রিপারেড হয়ে গেছে। তো এখন কি করব আমি আপলোডে ক্লিক করব। তো এখানে আপনার সবকিছু দেখাবে আপনি যে ফাইলটা সিলেক্ট করলেন এই ফাইলের সাইজ কত কি সবকিছু দেখাবে। তো এখানে আমি আপনারা চেষ্টা করবেন যত কম এমবির দেওয়া যায়। ১০০ কেবির মধ্যে রাখার চেষ্টা করবেন। তো আমারটা আপলোড হয় কিনা আমি জানি না। তো যদি মানে ১০০ কেবির মধ্যে না হয় তাহলে অনেক সময় দেখা যায় আপলোড হইতেছে না। তো অনেক সময় মানে বেশি লোড নেয় আরকি। বেশি এমবি দিলে অনেক সময় লোড নেয়। যে আচ্ছা দেখি আমার ওয়ালেটে একটা কনফার্মেশন আসতেছে। তো আপনারা কি করবেন প্রতি সপ্তাহে কি করবেন একটা করে ফাইল আপলোড দিবেন। তো এটা অবশ্যই করবেন। এটা করলে আপনাদের ওয়ালেটে ট্রান্সেকশন হবে। আর যত বেশি ট্রান্সেকশন হয় তত বেশি আপনার জন্য ভালো। হুম। তো এগুলো স্টেপ বাই স্টেপ সবগুলো কমপ্লিট হয়ে যাবে। দেখেন আমার রেজিস্ট্রেশন ট্রান্সেকশন কমপ্লিট হয়ে গেছে। তারপরে এটা আরেকটা সম্ভবত স্টেপ আছে সেটাও কমপ্লিট হইতে হবে। আচ্ছা এটা আপলোড হইতে থাকুক। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। মানে এই কাজগুলো প্রতিদিন করবেন, হ্যাঁ? আপনারা এই যে আপনার ওয়ালেটে কিছু ট্রান্সেকশন করবেন। এই যে দেখেন আমার আপলোড কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে কি করবেন প্রতি সপ্তাহে একটা করে ছবি আপলোড দিবেন, এখানে ফাইল আপলোড দিবেন। তারপর হইছে আপনার ওয়ালেটে সোয়াপ করবেন। সোয়াপ অপশনটা আপাতত অফ আছে। কারণ ওদের সার্ভারটা মানে ঠিক করতেছে যার জন্য এখন আপাতত অফ আছে। তো সোয়াপ করবেন, এরপর হচ্ছে প্রসেস নিবেন প্রতিদিন। এরপর হলো আপনার কি করতে হবে? একজনের ওয়ালেট থেকে আরেকজনের ওয়ালেটে অল্প করে করবেন। প্রসেস সেন্ড করবেন। তাহলে আপনার ওয়ালেটে ট্রান্সেকশন এর পরিমাণ বাড়বে। আশা করি সবাই বুঝতে পারছেন। তাই এইটুকু সবাই করে রাখেন। এখান থেকে প্রত্যেকে আশা করি $৫০০ থেকে $১,০০০ বা তারও বেশি প্রফিট হইতে পারে। এটা কিন্তু এখনো ভাইরাল হয়নি। অবশ্য ভাইরাল হয়ে যাবে। যখন দেখবেন যে সবকিছু এনেবল হবে, ব্রিজ, সোয়াপ সবকিছু এনেবল হবে তখন দেখবেন যে বাংলাদেশের অ্যা সব কমিউনিটিতে শেয়ার করবে। বুঝতে পারছেন? তো আপনার আগে করে রাখেন, পসেট গুলো নিয়ে রাখেন। অনেক সময় দেখা যায় যে আপনার একটা প্রজেক্ট বেশি ভাইরাল হয়ে গেলে তখন পসেট খুঁজে পাওয়া যায় না। তখন অনেক ঝামেলায় পড়তে হয়। সো আপনারা পসেট গুলো বেশি আগে বেশি করে পসেট নেওয়ার চেষ্টা করেন। তো এই পর্যন্তই সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।